আজ সকাল থেকেই আমার রান্নার আয়োজন শুরু করে দিয়েছি। কারণ হচ্ছে মা বাবা আসছে। মা বাবা আমার কাছে জামশেদপুরে আসছে বর্ধমান থেকে। আমি মটরশুঁটির পুর ভরছি, মটরশুঁটির কচুরি হবে। এই শীতকালে মটরশুঁটির কচুরি পাপাও খেতে খুব ভালোবাসে, সবার খুব ভালো লাগে। এক পাশে বিরিয়ানি হচ্ছে, বিরিয়ানির জন্য আমি বেরেস্তা করতে দিয়ে দিলাম। ছেলের জন্য একটু সাদা ভাতও চাপিয়ে নেব, তার জন্য আমি প্রেসার কুকারে ভাতটা চাপিয়ে নিচ্ছি। মটরশুঁটি পুর ভরা আমার হয়ে গেছে। এরপরে আমি বিরিয়ানির প্রিপারেশান করছি। বিরিয়ানির চিকেন রেডি হয়ে গেছে, ভাতটা আমি এর ওপরে ঢেলে দিচ্ছি। আর একদিকে ছেলের জন্য একটু চিকেনের ঝোলও বানানো হয়ে গেল, সিটি পড়ছে। ডিম সেদ্ধ করে নিয়েছিলাম, এরপর একটু লাল লাল করে ভেজে নেব। বিরিয়ানির সঙ্গে এই ডিম ভাজাটাও খেতে বেশ ভালোই লাগে। আর রাত্রেতে রুটি খাবে মা বাবা, তো রুটির জন্য চিকেন কষা, সেটাও আমার মোটামুটি রেডি হয়ে গেছে। মটরশুঁটির কচুরি ভাজবো, তার জন্য তেল ঢেলে নিলাম। এই রান্না করতে করতে আমার এই গ্যাস পরিষ্কার করা এটা একটা বদগুণ, ভালো গুণ, যাই বলবেন। গ্যাস চলতে থাকে, তারপরেও আমি এইসব করতে থাকি, আর তার জন্য আমার স্বামী আমাকে বকতে থাকে যে হাতে লেগে যাবে। এরপর একে একে আমি ভেজে নিই। মটরশুঁটি কচুরির সাথে আলুর দম আর একটু গাজরের হালুয়া বানিয়েছি। গাজরের হালুয়া খেতে আমার বড় খুব ভালোবাসে, আর আমার মাও খুব ভালোবাসে। তো মা বাবার আসতে একটু দেরি আছে, সেই জন্য আমরা একটু টিফিনটা করে নিলাম। এই তো মা বাবা চলে এসেছে, আর একটা আমার চাচাও এসেছে, আমার পাপার ফ্রেন্ড, একদম ক্লোজ ফ্রেন্ড। এখানে আকিব বসে গেছে আকিব নানুকে পেয়ে গেছে, খুব খুশি। মা চলে এসেছে বাগানে দেখতে, আর কয়েকটা পেঁপে মোটামুটি একটু পেকে এসেছে, এইগুলি একটু মেহেন্দি পেরে নিচ্ছে। আর এই পেঁপেগুলি পেরে নিলাম। এগুলি ভেতরটা দেখবো কাটলেই লাল, এগুলো খেতে বেশ ভালো লাগে। খুব পেকে গেলে খেতে ভালো লাগে না। সবাই একটু রিল্যাক্স করছে। এরপরে খাওয়ার সময় হয়ে গেল, বিরিয়ানি বেড়ে নিলাম। সাথে আছে মটন কর্মা, সবার খুব পছন্দ হয়েছে, খুব সুন্দর হয়েছিল বিরিয়ানিটা। এই আমার বটি, এই বটি আমার ব্যবহার করাই হয় না, মা এলেই এটা বার করা হয়। মা খুব সুন্দর করে স্পিডের সাথে বটিতে সবজি বানাতে পারে। মা পাপা এসেছে মানে একদম জিনিস বোঝাই করে নিয়ে এসেছে। বাড়িতে মা পাপারই বসার জায়গা নেই। এইখানেতে হচ্ছে ডিম, 2 রকমের ডিম আছে, হাঁসের ডিম আর দেশি মুরগির ডিম। দেশি মুরগির ডিম অ্যাকচুয়ালি আকিফের জন্য। এখানে আকিফের জন্য দেশি মুরগির ডিম চলে এসেছে, হাঁসের ডিম আর দেশি মুরগির ডিম। জামশেদপুরে
পাওয়া যায় না সেভাবে, পাওয়া গেলেও ফলস ডিম পাওয়া যায়, যেগুলো চায়ে ডুবিয়ে কালার করে এগুলো একদম আমাদের বর্ধমানে বাড়ি, সেখান থেকে পাপা নিয়ে এসেছে। সেদ্ধ করতে দিলাম, তার কারণ হচ্ছে হাঁসের আলু কষা হবে। 4টে হাঁসের ডিম, দেশি মুরগির ডিম, দেশি মুরগির ডিম। মাছগুলো আগের দিনে কিনে আনা, আর সেগুলোকে ফ্রোজেন করে নিতে হয়েছে পরের দিন, যাতে ঠিকঠাকভাবে এখানে নিয়ে। আমাদের জন্য বাটা মাছ, আকিবের জন্য কাতলা মাছ। আমরা বাটা মাছ খেতে ভালোবাসি, জামশেদপুরে এটা পাওয়া মানে বিশাল ব্যাপার, খুব দুর্লভ ব্যাপার। 4 বছর এসেছি, একবারই পেয়েছি, সেই জন্য পাপা ঠিক মনে করে বাটা মাছ নিয়ে চলে এসেছে। কতগুলো না ঘুরতেও প্রাইজগুলো একদম ফ্রেশ বাটা মাছ, আগের দিনই নিয়ে এসেছে। এই বাটা মাছের সাইজটা একটু বেশি বড়, সেটা আবার 2টো পিস হয়েছে, 3টে পিস হয়েছে, মাথা। এই এতগুলো জিনিস, এবারে কোনটা আমি কিভাবে রান্না করছি পরে দেখাবো। সময় লাগে সেদ্ধ হতে।